আমার পিতা কবিতাটি পাঠ করছি। যেদিন গেল আসে না তো সেদিন আবার ফিরে, আমার পিতার কথাগুলো আছে স্বপ্নে ঘিরে। কত কথা কত গল্প শুনেছি পিতার কাছে, কত উপদেশ দিয়েছে পিতা ভুলিনি মনে আছে। ঈদের দিনে গোসল করতে যেতাম হাতটি ধরে, নতুন জামা পরিয়ে দিত কত যত্ন করে। যাহা কিছু বায়না করতাম অমনি দিত এনে, টাকা নিয়েছি পকেটে হাতে দেখিনি কখনো গুনে। টাকা নিয়েছি পকেটে হতে দেখিনি কখনো গুনে। আদর সোহাগ ভরিয়ে দিত পিতার আমি ছেলে, আছাড় খেতাম রাস্তার ধারে অমনি নিত কোলে। দুষ্টুমি করলে করতো শাসন তোমার দুই হাতে, আদর করে খাইয়ে দিতে দুধ দিয়ে ভাতে। পিতা ছিল এই দুনিয়ায় বটবৃক্ষ গাছ, ছেলে মেয়েদের পিতা মাতা হইল মাথার তাজ। মাতা পিতার হোটেল খোলা, খেলে টাকা লাগে না। মাতা পিতার বয়স হলে আর ভালো লাগে না। আজকে যারা পিতা মাতা ভাবছ মনে বোঝা, কালকে তুমি হবে বৃদ্ধ, কথা কিন্তু সোজা। আজকে যাদের পিতা মাতা বৃদ্ধাশ্রমে থাকে, কান পেতে শুনে নাও দোজক তোমায় ডাকে। আজকে বাবা কোথায় গেলে হইলে চোখের অন্তরাল, মাটির ঘরে শুইলে বাবা থাকবে কতকাল। পিতামাতা ছিল আমার মনের সান্ত্বনা, পিতামাতা কেমন আছে রয়েছে অজানা। দুই হাত তুলেছি প্রভু চোখের পানি ছেড়ে, ক্ষমা করো পিতা মাতাকে, ক্ষমা করো পিতা মাতাকে, রেখো শান্তির নীড়ে। অসম্ভব সুন্দর কবিতা। আমার পিতা মাতা কবরবাসী, তাই সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ ক্ষমা করে দেন, পিতা মাতাকে জান্নাতবাসী করে দেন, আমিন। খুব সুন্দর একটি কবিতা। আসলে পিতামাতা যে কত বড় সম্পদ সন্তানের জন্য, কত ত্যাগ পিতামাতা করতে পারেন তা আমরা অনুধাবন করতে পারি না। খুব সহজ কথা, পিতা এবং মাতার তুলনা এই পৃথিবীতে কোথাও নেই। যে যত বড়ই আপনার বান্ধব হোক না কেন, যত বড় প্রিয়জন হোক না কেন, যে আপনার জন্য বলছে জীবন দিতে পারে, তার পিতামাতার সঙ্গে তাদেরও তুলনা হবে না। আল্লাহ আমাদের সকল বিশ্বাসী পিতামাতাদের জান্নাতবাসী করুন এবং তাদেরকে শান্তিতে রাখুন। দুনিয়ায় যে সকল পিতামাতা জীবিত রয়েছেন তাদেরকে সুখে শান্তিতে রাখুন। বৃদ্ধাশ্রম নামক আযাব থেকে তাদেরকে মুক্তি দান করুন। বৃদ্ধাশ্রম আসলেই একটি বড় অসুখ বলবো আমি, সামাজিক অসুখ। বৃদ্ধাশ্রম যেন কারো ভাগ্যে না হয়। সকল পিতামাতাই তার শেষ সময়ে সন্তানকে নিয়ে বাঁচতে চায়। ওই সময়টাতে তারা আরও বেশি অসহায় হয়ে পড়ে। তখন তাদের পরিবার প্রয়োজন, তাদের সন্তান প্রয়োজন। তারা নাতি নাতনি সন্তান নিয়ে তারা সুখে থাকতে চায়। এক মুঠো কম খেলেও তারা ছেলে মেয়ে সন্তান নাতি নাতনি নিয়ে সুখে থাকতে চায়, বৃদ্ধাশ্রম নয়। তাই আসুন আমরা বৃদ্ধাশ্রমে নয়, পিতামাতাকে গৃহে রেখে তাদের সেবা করে আমরা জান্নাত কামাই করে নেই।
অসম্ভব সুন্দর লিখেছেন। নান্দনিক প্রকাশ, হৃদয়স্পর্শী কথন, প্রতিটি লেখার ভাজে ভাজে মন ছুঁয়ে যায়। আবৃত্তি উপবেশনও অসাধারণ। এটা লিখেছেন বদরুল আলম। প্রিয় কবি আব্দুল ওয়াদুদ চৌধুরী লিখেছেন, সকল পিতামাতাকে আল্লাহ জান্নাতের মেহমান করুন, আমিন। তিনি একটি কবিতা দিয়েছেন। কবি আছেন? কবিতাটি